অনেক কষ্ট করছে আমার জন্য দলের জন্য। আমাদের দুজনের এখানে নিউট্রালাইজ করো দুজনের চাপেন না, লাইভে 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 দিয়ে দেন দিয়ে দেন। বক্তব্য চলছে, কোন দিকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে মোকাবেলা করার জন্য আমাদের সংগঠন ভিত্তিক এখানে সাধারণ আলোচনা হয়েছে আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যুবদল ছাত্রদল সুসংগঠিত করে যে কোনো পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতির মাঠে একটা যে বার্তা, পাশাপাশি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যে রাজনীতি, আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমান যে রাজনীতি চাচ্ছেন, বাংলাদেশ মানবিক রাজনীতি, বাংলাদেশকে উনি বলেছেন যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর আমেরিকা বানাবো না, আমি বাংলাদেশকে সমৃদ্ধ এবং একটি সাফল্যময় দেশে আমি পরিণত করার চেষ্টা করি। তো ওনার যে প্ল্যান আছে, উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কীভাবে কাজ করতে পারি। উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। বিশ্বাস করে উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেটা উনি করেন। উনি চেষ্টা করবেন, কারণ ওনার পারিবারিক যে ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক সাহসী মানুষ ছিলেন। উনি এই দেশকে, এই দেশের মানুষ ওনাকে বিশ্বাস করেছিল। উনি সৎ দেশপ্রেমিক মানুষ ছিলেন। উনি এই দেশকে তলাবিহীন জুড়ির বদনাম থেকে এই দেশকে রক্ষা করে উনি একটি আপনার শক্তিশালী অর্থনীতির বাংলাদেশে পরিণত করেছিলেন। কৃষি বিপ্লব করেছিলেন, শিল্প বিপ্লব করেছিলেন, এই দেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন, এই দেশ থেকে আপনার এক্সপোর্ট শুরু করেছিলেন। আপনার আজকের যে গার্মেন্ট ফ্যাক্টরি, এটাও ওনার অবদান। ফ্রোজেন ফুডস যেটা নির্বাহিত খাদ্য, যেটা বাইরে যায়, এটাও ওনার আমলে শুরু হয়েছিল। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়া, এই দেশের মানুষের যে ভালোবাসা উনি পেয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশটাতে বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে, জ্যেষ্ঠ সন্তান হিসেবে স্বাভাবিকভাবে ওনার মধ্যে অনেক গুণাবলী কিন্তু বিদ্যমান। বংশীয়ভাবেই কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু উনি এটা পেয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় উনি সচেষ্ট এবং উনি পারবেন বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে, একটি শক্তিশালী বাংলাদেশে। ধন্যবাদ।